পিস কই মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার একটা আলু কেটে রেখেছি, আর এটা কাঁচা আম কয়েক পিস কেটে রেখেছি। এটা পেঁয়াজ গ্রাইন্ড করে রেখেছি, আদা বাটা, রসুন কুচি, শুকনো লঙ্কা, এটা জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা। আমি সব রেডি করে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি আস্তে আস্তে সব ভেজে নেব। মাছগুলো একটু হালকা করেই ভাজবো। হালকা করে ভাজলে কই মাছের একটু স্বাদটা ভালো হয়। এবার যে বাকি তেল রইল, এটার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো একটু তেলে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটাও একটু তেলের মধ্যে ভেজে নেব। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমি বেশি তেল দেব না, অল্প তেলেই রান্না করব। এবার জিরে ধনে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম, আর অল্প চিনি দিলাম। আমি কাঁচা আম দিয়ে রান্না করব, চিনিটা দিলে একটু স্বাদটা ভালো হবে। ভালো করে কষিয়ে নিলাম আমি। এবার আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা নিয়ে একটু কষে আমি এবার গরম জল এক বাটি ঢেলে দিলাম। আলু একটু সেদ্ধ হয়ে যাবে। এবার কাঁচা আমগুলো দিয়ে দিয়েছি। কাঁচা আমগুলো একটু ফুটলেই সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা ভালো ফুটে এসছে। এবার আমি ভাজা কই মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে ঝোলে ডুবিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম, যাতে মাছগুলো আমটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমার রান্না। আমি ঢেলে নিলাম অন্য পাত্রে। কাঁচা আম আলু দিয়ে কই মাছ, এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে।